সমাবেশের দাবি একটাই আমাদের সবার পক্ষ থেকে, এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে চাকরি জাতীয়করণ দাবিতে এবার আন্দোলন শুরু করেছে আনসার সদস্যরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিল সমাবেশ করছে তারা। এছাড়াও শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন সরকার ক্ষমতায় আসায় বিভিন্ন দাবি দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান সহ চাকরিজীবী সহ বিভিন্ন সংগঠনের পক্ষে দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছে তারা। সমস্যার সুরা চান তারা। আমরা এবার দেখাবো আনসার সদস্যদের মিছিল সমাবেশের কিছু চিত্র। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন আলোকচিত্র দেখে এসে শুনে আসি বিস্তারিত। আপনারা জানেন সরকারের পাল্লা বদলের পর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ চাকরিজীবীরা। চাকরি জাতীয়করণের দাবিতে বেনাপোলে আনসার সদস্যরা মিছিল ও সমাবেশ করেছে। আমাদের সারা জীবনকার দাবি, আমরা লাঞ্ছিত বঞ্চিত, আমরা চাই আমাদের জাতীয়করণ করা হোক। আমরা বহুত দিন যাবৎ লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আমরা আছি। এমন অবস্থায় আমরা মিছিলে বের হয়েছি। আমাদের যে মনের দুঃখ কষ্ট সেটা আজকে আমরা প্রকাশ করছি। বর্তমান সরকারের সময়ে চাকরি জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোরের স্থলবন্দর বেনাপোলে মিছিল সমাবেশ করেছে আনসার সদস্যরা। শুক্রবার সকালে বন্দর এলাকায় মিছিল করেন তারা। বেনাপোল বন্দরের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বন্দরে কর্মরত আনসার সদস্যরা বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় মিছিল করেন। এক দফায় এক দাবিতে আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে এই মিছিল সমাবেশ করা হয়। স্লোগান দেওয়া হয়, এক দফায় এক দাবি মানতে হবে, জাতীয় চাকরি জাতীয়করণ করতে হবে। আনসার সদস্যের দাবি 1948 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তারা। উনি শহীদ হন 1971 সালে। 40,000 অস্ত্র সহ আনসার সদস্য, সাধারণ আনসার সদস্য যুদ্ধক্ষেত্রে যায়। ওখানে 670 জন আমাদের আনসার সদস্য শহীদ বরণ করেন এবং বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেন এই সাধারণ আনসার। কিন্তু এই সাধারণ আনসার সেই 1948 থেকে 2024 সাল পর্যন্ত এখনো বৈষম্যের শিকার। সেই বৈষম্যটা হলো আমাদের 3 বছর পর চাকরি থেকে প্রত্যাহার করা হয়। সেই প্রত্যাহারের সীমা থাকে 6 মাস, যেটাকে রেস্ট বলা হয়। 6 মাসের কথা বলে আমাকে যখন পাঠানো হয় তখন 6 থেকে 12 মাস আমাকে বাড়িতে থাকতে হয়। একজন সৈনিক হিসেবে যখন আমি এলাকায় পরিচিত থাকি তখন ওই এলাকায় যে এই যে চাকরি চলে যাওয়ার পরে না পারি ভ্যান চালাইতে, না পারি রিক্সা চালাইতে, না পারি মাঠে কাজ করতে, এমনকি কোনো কোম্পানিতে সিকিউরিটি পদে যদি চাকরি করতে যাই, যদি জানতে পারে যে আমি সাধারণ স্যার, ওনারা তখন কিন্তু আমাদের থেকে ওই কাজটা আমাকে দেয় না। কারণ আপনি আসছেন 6 মাসের জন্য। 6 মাসের জন্য আমরা কোনো কোম্পানিতে কাউকে নিয়োগ দিই না। সর্বোপরি কথা হলো আমরা এই যে বৈষম্যিত শিকার এবং বাংলাদেশে যতগুলো দুর্যোগ এবং আপনার এই যে 2024 সালে, আমি পিছনের কথা না বলি, 2024 সালে যখন বাংলাদেশের পুলিশ যখন ছিল না, তখন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং থানা পুলিশ আন্তর্জাতিক আপনার শাহজালাল বিমানবন্দর সর্বোচ্চ নিরাপত্তা আমরা প্রদান করছি। কিন্তু দেখা যায় এই ঝুঁকি নিয়ে কাজ করছি অন্য বাহিনীর থেকে কিন্তু আমরা সর্বোপরি অনেক বেশি এবং কাজ করে থাকি। আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে এমন কোনো সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত এবং মালিকানাধীন যেখানে আমরা নিরাপত্তা না দিয়ে থাকি। কিন্তু আমাদের কথা হলো যদি তাদের সমন্বয় করে আমরা কাজ করে থাকি তাহলে আমাদের কেন এই অত্যাচার, এই নির্যাতন, এই বৈষম্যতা? আমাদের এক দফা এক দাবি, আমাদের শান্তিপূর্ণ এই সমাবেশের দাবি একটাই আমাদের সবার পক্ষ থেকে, এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে ফলে তাদের এই সময়ে বাস্তবসম্মত দাবি মেনে নেওয়ারও দাবি জানান তারা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। চাকরি জাতীয়করণ দাবিতে বেনাপোলে আনসার সদস্যরা মিছিল সমাবেশ করেছে। বর্তমান সরকারের সময়ে বিগত সরকারের ক্ষমতা বা পাল্লা বদলের পরেই সরকার চাকরি জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে যশোরের স্থলবন্দর বেনাপোলে মিছিল সমাবেশ করেছে আনসার সদস্যরা। শুক্রবার সকালে বন্দর এলাকায় মিছিল সমাবেশ করে তারা।